নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে সকলকে স্বাগত। আজকে কিন্তু একেবারে অন্যরকম সুজির চমচম মিষ্টি, তাও আবার হয় নাকি, কেন হবে না, তৈরি করে নিলেই হবে। তাহলে চলুন বন্ধুরা, ছানা ছাড়া, মিল্ক পাউডার ছাড়া কিভাবে সুজির চমচম মিষ্টি তৈরি করে নেব। হ্যাঁ, এটা তৈরি করার জন্য কিন্তু খুব কম সময় লাগবে, খুব কম উপকরণে তৈরি করতে পারবেন। খেতে কিন্তু দারুণ, আপনার মনেই হবে না যে আপনি ছানার চমচম খাচ্ছেন না সুজির চমচম খাচ্ছেন। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। আমি এখানে প্যাকেট দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু চিকনো দুধই ব্যবহার করতে পারেন। 1 চামচ ঘি দিয়ে দিলাম দুধের মধ্যে, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1-2 মিনিট এটাকে মিশিয়ে নিতে হবে, কারণ ঘিয়ের সাথে দুধটা ভালো করে মেশা পর্যন্ত এটাকে ঘাটিয়ে নিতে হবে। যদি মনে হয় আপনি কিন্তু হ্যান্ড বিটার দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারেন। ভালোভাবে মেশানো যখন হয়ে যাবে, যখন দুধটা ফোটা শুরু হবে, সেই অবস্থায় এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। আমি কিন্তু সুজিটা মিহি দানার যে সুজিটা হয় সেটাই এখানে নিতে হবে। আর যদি আপনার মনে হয়ে থাকে যে সুজিটা একটু মোটা দানার, তাহলে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে সুজিটা দেবেন। 1 হাতে সুজিটা দিতে হবে আর 1 হাতে নাড়াচাড়া করতে হবে। তারপর ভালো করে এটাকে মেশাতে হবে। মেশাতে মেশাতেই দেখবেন এটা একটা ডোয়ের আকার ধারণ করেছে। বন্ধুরা, 2 মিনিটের মধ্যেই দেখবেন এটা ডো তৈরি হয়ে যাচ্ছে। সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। যদিও মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিতেই পারেন, কিন্তু আমি এখানে 1/2 কাপ চিনি দিলাম। চিনিটা দেওয়ার পরে সুজিটা কিন্তু আরও একটু লিকুইড হয়ে যাবে। চিনি থেকে যে রসটা বের হবে, এটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ করে সুজিটা পাক করে নিতে হবে। বন্ধুরা, সুজিটা দেখবেন আস্তে আস্তে প্যানের গাটা ছেড়ে খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেল। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এরপরে সুজিটা যখন এই পর্যায়ে আসবে, তখন সুজিটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে একটা পাত্রের মধ্যে বা প্লেটের মধ্যে ঢেলে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। যেহেতু এখন সুজিটা খুবই গরম অবস্থায় আছে, তাই এই অবস্থায় হাত দেওয়া যাবে না। একটু ঠান্ডা হয়ে গেলে, হালকা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। বন্ধুরা, ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/4 চামচ এলাচের গুঁড়ো। আর যদি আপনাদের এলাচের ফ্লেভার ভালো না লাগে, তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। তারপরে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। স্মুথভাবে একটা ডো কিন্তু তৈরি করতে হবে। স্মুথ ডো না তৈরি করলে চমচমগুলো কিন্তু একেবারেই ভালো হবে না। সুজি ডোটা যখন তৈরি হয়ে যাবে, হাতের মধ্যে একটু ঘি বুলিয়ে নিতে হবে। 2 হাতের মধ্যে ঘি বুলিয়ে নিয়ে অল্প করে নিতে হবে। সুজির ডো থেকে ছোট ছোট করে কেটে নিয়ে একদম চমচমের আকারে মিষ্টিটাকে তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে প্রত্যেকটা মিষ্টি কিন্তু তৈরি করে নেব। সুজির ডোটা থেকে অল্প করে নিতে হবে, কিন্তু সুজির ডোটা খুব স্মুথভাবে মেখে নিতে হবে। প্রথমে একটু গোল করে নিয়ে লম্বা করে, ঠিক চমচম মিষ্টি যেভাবে আমরা তৈরি করে থাকি বা খেয়ে থাকি, ঠিক সেই রকমভাবে শেপ দিয়ে তৈরি করে নিতে হবে। দেখুন, প্রত্যেকটা মিষ্টি কিন্তু এক রকমভাবে আমি তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখে, কতটা ভালো লাগছে বলুন তো? কেউ বলতে পারবে এটা সুজি দিয়ে তৈরি করা? এরপরে ঠিক মিষ্টিগুলো তৈরি হয়ে যাওয়ার পরে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি জল। এখানে আমি 1 কাপ জল আর 1/2 কাপের মতো চিনি দিলাম। চিনিটা কিন্তু আপনি যতটা মনে করবেন দিতে পারেন, তবে খুব আঠালো চটচটে শিরার এখানে দরকার নেই। আমি চিনি শিরাটা তৈরি করব পাতলা করে। আর এখানে 1 পিঞ্চ আমি জাফরান দিয়ে দিলাম। জাফরান দিলে ফ্লেভারটাও যেমন ভালো আসবে, কালারটাও সেরকম ভালো হবে, তাই খেতে বেশ ভালো লাগবে। এরপরে চিনি শিরাটা তৈরি হয়ে গেলে চমচম সুজির যেগুলো বানিয়ে রেখেছি, সেইগুলোই চিনি শিরার মধ্যে আমি দিয়ে দেব। চিনি শিরার মধ্যে এগুলো দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নিতে হবে। খুব বেশি ফোটানোর কিন্তু কোনো দরকার নেই, একটুখানি ফুটিয়ে নিতে হবে, কারণ সুজিটা এমনি আমাদের পাক হয়ে আছে, কাজে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে আছে, তাই খুব বেশি ফোটাবো না। আর সুজির পরিমাণটা, শিরার পরিমাণটা অল্প করেই করতে হবে, যাতে সুজিটা গায়ে গায়ে লেগে যায়। মানে বেশি চিনি শিরা থাকলে সেটা একটু অতটা ভালো হবে না। চিনি শিরাটা থেকে পুরো
যাতে একদম গায়ের সাথে হয়ে যায় সেই মতো মাপ করে অল্প জল দিয়ে শিরাটা তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, এইভাবে শিরাটা যতটা কম করতে পারবেন ততটাই ভালো, আর কিন্তু টেস্টটা হবে। 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে চমচম মিষ্টিগুলো। তারপরে 3-4 মিনিট পরে এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর এগুলোকে কিন্তু দেখুন, এগুলোকে কিন্তু তুলে নিতে হবে, একটা প্লেটের মধ্যে তুলে এগুলোকে রেখে দিতে হবে, যাতে চিনির শিরাটা যদি বেশি হয়ে থাকে তাহলে চিনির শিরা থেকে তুলে নিতে হবে। আর চিনির শিরাটা যদি গায়ে গায়ে হয় তাহলে খুবই ভালো হবে। আমার একটুখানি বেড়ে গেছে, তাই আমি এটাকে ছেঁকে ছেঁকে নিচ্ছি যাতে চিনির শিরাটা তলায় পড়ে থাকে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সবগুলোকে তুলে নেব। আর তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকের আর একটা প্লেটে আমি এখানে নিয়ে নেব 2 চামচ পরিমাণে মিল্ক পাউডার। আমি এখানে আমুল মিল্ক পাউডারটাই নিয়েছি, আপনারা যে কোনো মিল্ক পাউডার নিতে পারেন। মিল্ক পাউডারের সাথে দিয়ে দেবো একটুখানি ঘি। আমি এটা মাওয়া তৈরি করে নিলাম। আপনারা যদি দোকান থেকে কেনা মাওয়া দিয়ে করতে চান সেটাও করতে পারেন, তবে এইভাবে করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তারপরে একটা করে চমচম নিয়ে এইভাবে কোট করে নেব। যেহেতু এগুলো রসে ফোটানো তাই গায়ে রসটা লেগেই থাকে, তাই এইভাবে প্রত্যেকটা কোট করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চমচম মিষ্টি, তাও কিনা সুজি দিয়ে বানানো। তাহলে বন্ধুরা দেরি না করে চটপট করে বানিয়ে নিন সুজির এই চমচম মিষ্টিগুলো। একই রকমভাবে প্রত্যেকটা চমচম আমি কোট করে নেব। দেখুন তো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তাহলে আর দেরি না করে বানিয়ে নিন সুজির চমচম মিষ্টি। কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, দেখলেই মনে হচ্ছে কতটা ভালো হয়েছে। তাহলে বন্ধুরা তৈরি করুন আর এনজয় করুন বাড়ির সবার সাথে, প্রশংসা পান সবার থেকে। খুব ভালো থাকবেন, আবার ফিরছি নতুন ভিডিও নিয়ে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।